এবার আমরা যে টপিকটা ডিসকাস করবো দ্যাট ইজ অ্যাটমসফেরিক প্রেসার। ধর এটা হচ্ছে আর্থ সারফেস, কি এটা আর্থ সারফেস। এই আর্থ সারফেসের একটা ইউনিট এরিয়ার উপর যে এয়ার কলামটা আছে এটা কি এয়ার কলাম। কি বললাম, আর্থ সারফেসের ইউনিট এরিয়ার উপর যে এয়ার কলামটা আছে সেই এয়ার কলামটা এর উপর একটা প্রেসার এক্সার্ট করবে, সেই প্রেসারটাকেই আমরা বলবো অ্যাটমসফেরিক প্রেসার। অ্যাটমসফেরিক প্রেসার মানে হচ্ছে অ্যাটমসফিয়ার যে প্রেসারটা এক্সার্ট করছে আর্থ সারফেসের উপর, ঠিক আছে। খেয়াল রাখতে হবে এই এরিয়াটা হচ্ছে ইউনিট এরিয়া, ঠিক আছে। ইউনিট এরিয়া মানে হচ্ছে যার ম্যাগনিটিউডটা 1। ইউনিট এরিয়া মানে হচ্ছে যার ম্যাগনিটিউডটা 1। ইউনিট কথাটার মানে হচ্ছে 1। এবার যত আমরা আর্থ সারফেস থেকে হাইটে উঠবো, হাইট বা অল্টিটিউড যা খুশি বলতে পারিস তোরা, যত আমরা আর্থ সারফেস থেকে হাইটে উঠবো এয়ারের ডেনসিটি কমবে বা ডেনসিটি অফ এয়ার কমবে। কেন ডেনসিটি অফ এয়ার কমবে বলতো? কারণ আর্থ সারফেস থেকে যত উপরে যাচ্ছি আর্থের গ্র্যাভিটি কমতে থাকছে। তাই আর্থ সারফেসের একদম ক্লোজেস্ট সারফেস যেটা আছে সেখানে আর্থের গ্র্যাভিটি সব থেকে বেশি, তাই আর্থ চেষ্টা করবে সব এয়ারগুলোকে নিচের দিকে রাখা, উপর দিকে গেলে এয়ারের ডেনসিটি তাই কমবে, ডেনসিটি ডিক্রিজ করবে। আর অ্যাটমসফেরিক প্রেসার ডিক্রিজ করবে, কারণ আমরা আগেও দেখেছি প্রেসার কিন্তু ডেনসিটির উপর ডিপেন্ড করে। তাহলে হায়ার অল্টিটিউডে গেলে এয়ারের ডেনসিটি কমবে অ্যান্ড প্রেসার কমবে। আচ্ছা, এই ডিভাইসটার নাম মাথায় রাখবি, দ্যাট ইজ ব্যারোমিটার। ব্যারোমিটার কি? এমন একটা ডিভাইস যেটা প্রেসার মেজার করে। দ্য ডিভাইস that measures প্রেসার, ঠিক আছে। আচ্ছা, আর্থ যে অ্যাটমসফেরিক প্রেসারটা ফেস করে সেই প্রেসারটাকে আমরা বলি এটিএম। এটিএম মিন্স অ্যাটমসফেরিক প্রেসার। 1 এটিএম মানে কত? 10⁵ প্যাসকেল। 1 এটিএম মানে হচ্ছে 10⁵ প্যাসকেল। যদিও কিছু কিছু বইতে তোরা দেখতে পাবি 1.013 ইন্টু 10⁵ প্যাসকেল, কিন্তু এই 1.013 এটা ভেরি ভেরি ইকুয়ালস টু 1। তাই আমরা 1টা না লিখে ডিরেক্টলি লিখতে পারি 1 এটিএম মানে হচ্ছে 10⁵ প্যাসকেল। আর প্যাসকেল মানে আমরা আগে জেনেছি 1 প্যাসকেল মানে কি? 1 প্যাসকেল মানে 1 নিউটন পার মিটার স্কয়ার। 1 প্যাসকেল মানে কিন্তু আবার 1 নিউটন পার মিটার স্কয়ার, মানে 1 মিটার স্কয়ার এরিয়ার উপর 1 নিউটন ফোর্স অ্যাপ্লাই হচ্ছে বা থ্রাস্ট অ্যাপ্লাই হচ্ছে।